দেশি বিদেশি নানা চ্যালেঞ্জের মধ্যেও বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে বাজারে বাংলাদেশের হিস্সা কিছুটা কমেছে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। বিশ্বব্যাপী তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান 2024 সালের মূল অন্তর্দৃষ্টি ও প্রবণতা শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে 2024 সালে বিশ্ববাজারে বাংলাদেশের বাজার হিস্সা কমে 6.90% দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল 7.38%। প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বজুড়ে তৈরি পোশাক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 557.50 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 7% বেশি। এই সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ছিল 38.48 বিলিয়ন ডলার, যদিও প্রবৃদ্ধি মাত্র 0.21%। তালিকায় শীর্ষে রয়েছে চীন, যদিও তাদের বাজার হিস্সা কমেছে 2 পয়েন্টে। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম, যারা 34 বিলিয়ন ডলারের বেশি পোশাক রপ্তানি করে 9% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই বিষয়ে বিকিএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি চাপের মুখে পড়তে পারে। তবে দ্বিতীয় অবস্থান ধরে রাখার বিষয়ে আশাবাদী তিনি। বিশ্ব রাজনীতির টানাপোড়েনে গ্যাস ও বিদ্যুৎ সংকট, শ্রমিক আন্দোলন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন সব মিলিয়ে রপ্তানি খাত কিছুটা বাধার মুখে পড়ে। এদিকে রপ্তানির হিসাব নিয়েও রয়েছে কিছু অসঙ্গতি। এপিবি ও বাংলাদেশ ব্যাংকের তথ্যের মধ্যে গোলমিল উঠে এসেছে WTOর তথ্যর বিশ্লেষণে। অন্যদিকে চীনের বাজার হিস্সা কমে দাঁড়িয়েছে 29.64%। এক সময় এই হিস্সা ছিল প্রায় 35%। তুরস্ক, ভারত, কম্বোডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান রয়েছে পরবর্তী 5টি স্থানে। বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রযুক্তির ব্যবহার, রাজনৈতিক স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা, এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।